ইতিহাস আমাদের শিখিয়েছে, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য বুলেট। ভোটই হচ্ছে একটি জাতির প্রকৃত শক্তি, অস্ত্র নয়। এখন সুষ্ঠু নির্বাচন বলতে আমরা কি বুঝি? সুষ্ঠু নির্বাচন মানে শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হতে হবে। এটি রাষ্ট্রের নৈতিক বৈধতা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা প্রদান করবে। মনে রাখতে হবে আমাদের, জনগণের সম্মতি ছাড়া ক্ষমতা কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না। তাই শুধু নির্বাচন হলেই হবে না, নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ এবং ভয় মুক্ত। Democracy is not just the right to vote, it is the right to live with dignity. যেখানে ভোট দেওয়ার অধিকার আছে কিন্তু মর্যাদা নাই, সেখানে গণতন্ত্র অপূর্ণ। আমরা মর্যাদার সাথে আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাই নির্বাচনে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমি সাম আপ করি, আমরা কি চাই? আইনের শাসন চাই, স্বাধীন অধিকার। শহীদ শরীফ ওসমান হাদির মতের সাথে সম্মতি জানিয়ে আমিও দাবি জানাই, প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে, যাতে জনগণ দেখতে পারে তাদের ভোট ঠিকমতো গণনা হচ্ছে এবং এখানে কোনো জালিয়াতি হচ্ছে না। যেমনটি আমরা করেছিলাম ডাকসু নির্বাচনে, আপনারা দেখেছেন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট দেখেছে বাইরে থেকে। এটা আমরা নিশ্চিত করতে চাই আমাদের জাতীয় নির্বাচনে। আমরা যদি সৎ না হই, আমাদের রাজনীতিবিদরা যদি সৎ না হন, অন্তত সিসিটিভি ক্যামেরার ভয়ে যেন তারা সৎ থাকে। আমি উচ্চশিক্ষার জন্য চায়নাতে গিয়েছিলাম, তো সেখানে আমরা সর্বত্র হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখতাম। তো আমরা মজা করে বলতাম চাইনিজরা ক্যামেরার ভয়ে সৎ। তো আমরা চাই আমাদের মধ্যে যদি ক্ষমতার লোভ থেকেও থাকে, অন্তত যেন আমরা ক্যামেরার ভয়ে সৎ থাকার চেষ্টা করি। আর যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্ব প্রসঙ্গে আমাদের আরো সচেতন হতে হবে। এখন নেতৃত্ব মানে প্রভাব নয়, ক্ষমতা নয়। লিডারশিপ ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি। মনে রাখতে হবে, যোগ্য নেতা জনগণকে শাসন করে না, বরং জনগণের দায়িত্ব বহন করে। আমরা যদি যোগ্য নেতৃত্ব না বেছে নেই, তাহলে এটা দায় আমাদেরই, কেননা আমরা বারবার এই সুযোগ পাবো না। আর মনে রাখতে হবে, আমাদের ভোটে অনাগ্রহ, আমাদের নীরবতা, আমাদের উদাসীনতায় অযোগ্য নেতৃত্বের পথকে প্রশস্ত করে। তো নতুন বাংলাদেশে আমরা কেমন নেতা চাই? এই বৈশিষ্ট্য কোরআন নিজেই নির্ধারণ করেছে। নিশ্চয়ই সর্বোত্তম ব্যক্তি সে, যে শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা কাসাস। এখানে শক্তি মানে হচ্ছে দক্ষতা, জ্ঞান, সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা। বিশ্বস্ততা মানে হচ্ছে সততা, তাকওয়া, পরহেজগারিতা এবং জবাবদিহিতা। তো এই দুটা গুণ, সে হবে শক্তিশালী এবং বিশ্বস্ত। আবার নির্বাচন আসবে, হয়তো 5 বছরও লাগবে না। আমাদের যে জাগ্রত জুলাই জনতা আছে, তারা যদি দেখে তাদের নির্বাচিত সরকার ঠিক মতো কাজ করছে না, আমি মনে করি এ জনতাই তাদেরকে ঘাড় ধরে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবে। তাই চলুন সবাই একসাথে হাতে হাত রেখে শহীদ শরীফ ওসমান হাদির স্বপ্নের মতো সুন্দর নতুন বাংলাদেশ করি। এটাই হোক আমাদের আজকের প্রোগ্রামের প্রত্যাশা এবং আমাদের ভবিষ্যতের স্বপ্নের বাস্তবায়ন। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।